তোকে এখন কি করতে হবে, মাঝখান দিয়ে একটা সিটি কাটতে হবে, একটা বেনি করতে হবে এবং এই পাশে একটা বেনি করতে হবে। আমার জন্য একটু হালকা গরম পানি করে নিয়ে এখন গরম পানি আর খেতে মন চাচ্ছে না। আমি হার মানবো না। গাইস 260 টাকা পুরো প্যাকেট। তুই ওইটাতে করছিস? সবগুলো ফেলাচ্ছিস কেন? তো এগুলো এখন তুই গোছায় না। যে আমি এখন তোকে যে চ্যালেঞ্জটা দিব সেটা হচ্ছে যে আমি তোকে আমার মনের মতো করে সাজাবো, এই ছবি তোর ইনস্টাগ্রামে তুই পোস্ট করবি। সো 1 2 3 10 3,700 টাকা দিয়ে আমি এগুলো কিনবো গাইস। অসহ্য লাগে। আই আই চাঁদ মামা টিপ দিয়ে চা খাবো না। আগার নিমপাত। সো এভরিওয়ান, আপনারা তখন তো দেখতেই পারলেন যে আমার উপরে কি কি অত্যাচার করা হচ্ছিল। এই ভিডিওগুলো আমি এই জন্য করতে চাই না। আর আপনারা সবসময় বলেন সেই ইয়েস টু মাই সিস্টার পার্ট 2, সেই ইয়েস টু মাই সিস্টার ফর 24 আওয়ার্স পার্ট 3 আপলোড করেন। পার্ট 2 তো অলরেডি আপলোড করেই দিয়েছি আপনাদের মন রক্ষা করার জন্য, কিন্তু আপনারা কি আমার কষ্টটা একটু বুঝে না? আমিও তো চাই যে জেসিকে একটু খাটানোর জন্য যে সেই ইয়েস টু মাই ব্রাদার পার্ট 1 আপলোড হয়েছে বা সেই ইয়েস টু মাই ব্রাদার পার্ট 2 আপলোড হোক। এক্স্যাক্টলি গাইস, আজকে আমার সেই আশা, আমার সেই শখ সব পূরণ হবে। কজ আজকের ভিডিওতে হবে সে ইয়েস টু মাই ব্রাদার ফর 24 আওয়ার্স পার্ট 2 এবং আজকে আমি আমার মনে যা যা কষ্ট, দুঃখ, রাগ আছে সব জেসির উপরে দেব। ওকে, সো আজকে জেসি কি যে আমি কি করবো সব হবে। ওকে গাইস, তো ভিডিওটা চলুন শুরু করে দেব। ভিডিওটা শুরু করার আগে বারবারই একটা কথা বলছি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি ভাই দ্রুত সাবস্ক্রাইব করে দেন। 3 লাখ করতে হবে আমাদেরকে। আর অবশ্যই ভিডিওটা দেখার পরে লাইক দিয়ে দেবেন, কজ আজকের ভিডিওতে জেসিকে আমি খালাস করে দিলাম। সো চলুন। আমাদের পাশে রয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত, সেই জনপ্রিয় জেসি জেসি জেসি। সো জেসি, তুমি কি জানো আজকে আমরা একটা ইউটিউবের ভিডিও বানাচ্ছি? তুমি কি জানো সেটা? আমরা আজকে একটা ব্লগ বানাচ্ছি এবং এই ব্লগটা তোমার সবথেকে ফেভারিট ব্লগ। তুমি কি জানো সেটা? এত মন খারাপ কেন? কারণ আজকে আমার হাসির দিন, বিকজ আজকে আমরা জেসির সাথে একটা ব্লগ করব এবং যে ব্লগে দেখানো হবে কি দেখানো হবে এবং এই ব্লগটা আমরা করবো সিএস টু মাই ব্রাদার ফর 24 আওয়ার্স পার্ট 2। অনেক বলছিল না, আমাকে অনেক খাটাইছিলা, আমাকে মার্কেটে নিয়ে গেছিলা, আমার অনেকগুলো টাকা নষ্ট করছো, অনেক কিছু করাইছো। তো আজকের দিনটা আমার, তো আজকে আমি তোমাকে যা যা বলবো তুমি তাই তাই করবে এবং আমি যা যা বলবো জাস্ট ইয়েস বলবা, কারণ এই 24টা ঘন্টা আমার জন্য বেস্ট। এখন বাজে হচ্ছে 9:20। সো যেহেতু সকালবেলা, তো সকালবেলার দিকে আমার ক্ষুধা লাগে, আমি আজকে পুরো 24 ঘন্টা যা যা করবো সব দিছি আমাকে করে দিবে, যেটা বলবো করতে ওটা করতে হবে। তো সকালে নাস্তাটা আমাকে বানিয়ে দিতে হবে, যেটা অ্যাজ ইউজুয়াল তুমি কখনোই আমাকে দাও না। তো তুমি নিজেই ঘুম থেকে ওঠো 3টার দিকে যখন আমি দুপুরের খাবার খাই, অ্যান্ড তো তুমি আমার জন্য নাস্তা নিয়ে এসো। তবে তার আগে আমি আসলে তোমাকে এইভাবে দেখতে চাচ্ছি না। আমার এত সুন্দর একটা বোন, এভাবে কেন থাকবে বলেন? ঠিক না? আমার বোন হচ্ছে অনেক সুন্দর ড্রেস থাকবে তার। সো আম্মুর বাসায় পরা 3 পিস পরতে হবে, যেটা সব থেকে মনে কর যে আরামপ্রিয় হবে, এরকম মানে ওরকম একটা ড্রেস তোকে পরে আসতে হবে। আম্মুর যেমন একটা 3 পিস পরে যা। আম্মু 3 পিস আমার হবে তো? হবে মনে হয় হবে হবে। এটাই আমরা দেখবো। আর দেখো বেশি কথা বলবো না, সে ইয়েস আর নো। সিরিয়াসলি তুমি কি জানো এটা যদি তুমি নো বলো তাহলে কি পানিশমেন্ট হবে? কি পানিশমেন্ট? পানিশমেন্ট হচ্ছে 1 পোয়া শুকনো মরিচ খেতে হবে, কাঁচা মরিচ খেতে হবে, ইয়েস, হাফ কেজি শুকনো মরিচ চোখের মধ্যে ঘষতে হবে। সো যাই হোক গাইস, তুমি ইয়েস বলো এবং তুমি দ্রুত যাও, যে আমি যেটা বলছি আম্মুর একটা 3 পিস ওন্না সব পরে আসো। যাও। অবশ্যই আমার এই ড্রেস পরেছি। ঈদের ড্রেস দাও, বাসায় পরা 3 পিস। যাও যাও যাও। সো এভরিওয়ান, আমাকে 3 পিস বলে ভালো লাগে না। তোমাকে যেটা বলছি ওইটা শোনো। আজকে আমি তোমাকে যেভাবে দেখতে চাই, যে কাজগুলো করতে চাই সেগুলো তুমি করবে। যাও। সো এভরিওয়ান, এখন আপনারা দেখতে পারবেন আমাদের জেসিকে কতটা সুন্দর লাগে। আজকে যে ওকে আমি কি কি পুরো কাজের ভিডিও বানাবো, জাস্ট ওয়েট অ্যান্ড সি। গেছে না ড্রেস চেঞ্জ করতে, দেখবেন ওকে দিয়ে আমি আজকে কি কি করাই। সো দেখতে থাকুন। জেসি এখন গেছে হচ্ছে আম্মুর একটা ড্রেস পরতে, কজ হচ্ছে আম্মুর ড্রেসও লাগবে কিনা এটা আমি এখন জানি না।
কত তো মোটা, যাই হোক দেখা যাক কী হয়। এখন হচ্ছে ওই ড্রেসটা পরবে না। আমার মাথার মধ্যে যে প্ল্যানগুলো আছে আপনাদের সব কিছুই দেখতে পারবেন, জাস্ট ওয়েট করেন। জেসি মনে হয় একটু পরে চলে আসবে, চলে আসছে। সো এভরিওয়ান, তো এখন আপনারা দেখবেন জেসির ফাইনাল লুক। টান টান, বাট এর ফাইনাল লুক না, আমি তোকে এভাবে, এটা হচ্ছে জেসি হচ্ছে, তুই দাঁড়া। তো ও হচ্ছে আমুর একটা ড্রেস পরে আসছে, এবার বস। কিন্তু কথাটা হচ্ছে তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুই এই যে এক পাশে ঝুটি করে আসিস, এক পাশে ঝুটি করা আমি দেখতে চাই না তোকে। বাট যাই হোক, তুই এক পাশে ঝুটি করছিস, সরি মানে মাঝখানে ঝুটি করছিস, যেখানেই করিস তোকে এখন কি করতে হবে, মাঝখানে একটা সিটি কাটতে হবে। সিটি কেটে এই পাশে একটা বেনি করতে হবে এবং এই পাশে একটা বেনি করতে হবে। সো এটা দ্রুত করে আসো, যাও। জাস্ট একটু ওয়েট করেন, জাস্ট বেনিটা করে আসুক, তারপরে যে কি করবো পুরা যদি মানে আজকে পুরো আমি আমার মনের মতো করে খাটাবো। সো খাটানোর আগে ওকে কি করতে হবে, ওকে কাজের লোক বানাইতে হবে, কাজের লোকের মতো আগে দেখতে হবে, দেন তারপর ওকে খাটাবো। সো দেখতে থাকো। সো এভরিওয়ান জাস্ট চলে আসছে। তো এখন কথা হচ্ছে আমার মনের মতো তোমার এখনো লাগতেছে না, সেটা বুঝতে পারছো? আর কি করবো, রেড কালার লিপস্টিক নেবো, চোখে কাজল নেবো, একটা টিপ মাঝখানে পরবো, কানের দোলে একটা ঝুমকা পরবো, আরো কিছু না, এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে যে মনে করো যখন আমরা যে মানে যখন কাজ করে, মানে আম্মু যখন কাজ করে, যেই কাজ করো বলছি, তোমার ওন্নাটা যে মাঝে বাঁধে না যে তো, হবে, আমি বাঁধে না তো। বাঁধে কই বাঁধে? আমি না বাঁধলো তোমাকে বাঁধতে হবে। আমি পারি না তো, কিভাবে বাঁধতে হয়? না, তুমি এখন ওভাবে ওন্নাটা আমি পারি না তো। সো জাস্ট ওয়েট, 1 2 3 গো। জেসি তাকা ও মাই গড, আরে মিনা, তুমি কেমন আছো? সো এখন আমাদের সামনে জেসি চলে আসে এবং আমি এরকম ভাবে চাচ্ছিলাম ওকে দেখতে। তো তুই আচ্ছা সারাটা দিন এরকম আমার সামনে থাকবি এবং আমি তোকে যা যা অর্ডার করবো তাই করবি। সো নাও, যেহেতু সকাল, দেখো ভিডিও করতে করতে কত হয়ে গেছে, 9:30 বেজে গেছে। এবার কি করবা, তুমি আমার জন্য হচ্ছে ব্রেকফাস্ট তৈরি করবা, কিন্তু এই ব্রেকফাস্টে তুমি বাসার কোনো কিছুতে তৈরি করতে পারবা না। তোমাকে আমি 50 টাকা দিব, 50 টাকা দিয়ে তুমি বাইরে যাবা। বাইরে যাওয়া মিনস আমি এই লকডাউন বা শাটডাউনের মধ্যে বাসার বাইরে যেতে বলতেছি না, আমাদের নিজেদের বাসারই নিজেদেরই একটা দোকান আছে যেটা মানে আমাদের এখানকার লোকেরা ইউজ করে। সো এটা টোটালি সেফ আমাদের জন্য। তো তোমাকে যেটা করতে হবে, নিচে যেতে হবে দোকান থেকে, ভিতরে বাইরে গেলে পারে পুলিশ ধরে, বাইরে না, জাস্ট আমাদের গ্রাউন্ড ফ্লোরে গেলেই হবে। ওইখানেও পুলিশ ধরে। সো তোমাকে কি করতে হবে, এখান থেকে বাজার করে নিয়ে আসতে হবে। 50 টাকার মধ্যে তুমি কি কি কিনবা সেটা তোমার উপরে ডিপেন্ড করবে। মেন কথা হচ্ছে আমাকে স্যাটিসফাইড করতে হবে তোমার সকালের নাস্তা দিয়ে। সো তুমি দ্রুত যাও, 50 টাকা করে দিচ্ছি, যে বাজার করে নিয়ে আসো। আমরা যা খুশি তাই খাবো, নিয়ে আসবো। বুয়া প্লিজ কথা বলো। এক্সকিউজ মি, সম্মান দিয়ে কথা বল স্যার। তোমাকে মাল্লি কিসের জন্য? কারণ আমি তুমি যা বলো তোকে তাই মেনে নিতে হবে 24 আওয়ার্সের জন্য। কারণ এটা হচ্ছে say yes to my brother for 24 hours per two. So টাইম আয়েগা। তোমার 2 নাম্বার। সো যাও আমার জন্য নাস্তা নিয়ে আসো। সো জেসি, এই নাও তোমার 50 টাকা এবং যাও সুন্দর করে আমার জন্য নাস্তা কিনে নিয়ে আসো এবং ওই নাস্তাটা তোমাকে বানাতে হবে, দেন আমাকে দ্রুত খেতে হবে। অনেক সকাল হয়েছে, আমার কিন্তু ক্ষুধা লাগছে। যাও বানাইতে হবে মানে? বানাইতে হবে, কাজ তুমি বিস্কিটও নিয়ে আসতে পারি। তোমার যেটা খুশি সেটা তুমি 50 টাকার মধ্যে কিনতে হবে, কিন্তু আমার স্যাটিসফাইড হতে হবে সকালের খাবারের জন্য আমার পেটটা ভরে, এরকম বিষয়টা তোমাকে তৈরি করতে হবে। সো যাও। হ্যালো এভরিওয়ান, তো আমি চলে আসছি। যে 50 টাকা ভাই আমাকে দিছিল, সেই 50 টাকা দিয়ে যেগুলো কিনছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি এটা কত নিয়েছিল, 20 টাকা দিয়ে একটা চকলেট মিল্ক শেক কিনেছি, 10 টাকা দিয়ে একটা পাউরুটি কিনেছি, 10 টাকা দিয়ে একটা চকলেট বান কিনছি, আর এই 10 টাকা দিয়ে হচ্ছে গিয়ে 5 টাকা 10 টাকা একটা চকো কিনছি, দুটো চকো কিনছি। সো আজকে ভাবলাম যে ভাইয়ার একটু মিষ্টি জিনিস খায়, ওর ভিতরে মনটা একটু মিষ্টি করে দিই, যদি ও একটু গোলে টোলে আমাকে মাফ করে দেয়। তা আমি জানি দিবে না, কেননা ওর মন হচ্ছে পাথরের মন। তো হচ্ছে আজকে এমনিতে আবহাওয়াটা পুরোপুরি ঠান্ডা, পুরো বৃষ্টিতে পুরো মেঘে পুরো কাদা কাদা হয়ে যাচ্ছে বাইরে। তো এখন আমি ঠিক সার্ভ করি। হ্যাঁ, তো ফার্স্ট আমি এটা নেবো। আমি একটু ডিজাইন করে দিব, যেহেতু বড় হয়ে ফ্যাশন ডিজাইনার হবে, একটু ডিজাইন করে দিই। ও আস্তে করে কাটতে হবে।
সো গাইস অবশ্যই বলবেন যে আমার এই লুকটা কেমন লাগছে। সো গাইস আমার সো গাইস ডান হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর তৈরি করেছি আমি। এটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে আমি। এই যে দুই পাশে দুটো বিয়ে দেবো আমি আজকে করছি, তাই এখানে দিয়ে দিয়েছি। গাইস দেখুন, দেখে মনে হচ্ছে যে এটা 50 টাকার, দেখে মনে হচ্ছে যে এটা মিনিমাম 2000 টাকার। সো গাইস আমি এখন এটা ভাইয়ের কাছে নিয়ে যাই, দেখা যাক ভাইয়ের রিয়াকশন কেমন হয়। সো চলো। এটা ধর। আস্তে চলে আসছে। ইয়েস, ধর 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 ধর। ও রে ও রে ও রে, এখানে এগুলো কি 50 টাকার মধ্যে হয়েছে তো? ইয়েস। বাট 50 টাকা দিয়ে তুই কি মুসিলা করতে পারবি? সরি, আমাকে 10 টাকা দেয় ওরা। চকো 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 চকো। ওরে সেরা বুদ্ধি। দেখতে হবে না এটা কার বুদ্ধি। এটা কি চকলেট মিল্কশেক? ইয়াপ। নাইস নাইস নাইস। সো এটা কি আক্সোস? একটা হচ্ছে তুই, একটা হচ্ছে আমি। ওরে রে গাইস দেখেন বেরি করে দিস। ওকে যাই হোক, খাই নাস্তা। এটা ইয়ামি হবে, আমি 110% এই শিওর। না সত্যি মজা হচ্ছে। তুই ভালো ব্রেকফাস্ট বানাইছিস, থ্যাংক ইউ সো মাচ। যেহেতু আমি খাইলাম, তুই আমার জন্য একটু হালকা গরম পানি করে নিয়ে এখন, বুঝছিস? মানে শুধু গরম পানি? হ্যাঁ, চা? শুধু একটু গরম পানি। না না, চাটা আসলে আমি এখন খাই না, তো একটু গরম পানি নিয়ে যা। তুই গরম পানি খাওয়া শুরু করলি কবে আমি থেকে? আসলে আজকে থেকে গরম পানি খাওয়া শুরু করছি। তুই যা, তোকে যেটা বলছি তোর সেটা কর। টনসিলের প্রবলেম, হ্যাঁ। যদি ডক্টর থেকে গরম পানি। আমি যেটা বলছি তুই সেটা কর। তো তো টনসিল নেই। গলসিল না, টনসিল। আমার টনসিল নেই তো কি হইছে? গরম পানি খাবো, গরম পানি নিয়ে যা। গরম পানি খেতে নেই। আমি তোমাকে যেটা বলছি সেটা শোনো, যে সেই গরম পানি নিয়ে যা। সে ইয়েস আর নো? আয় না গরম পানি। গরম পানি আসিস? না তো, ঠান্ডা পানি নিয়ে আসছে। আমার না গরম পানি গরম। আমার এখন গরম পানি আর খেতে মন যাচ্ছে না। তাহলে মাথায় ঢাল। না তুই একটা কাজ কর, তুই আসলে একটু গলা ব্যথা হচ্ছে তো। কোভিড-19? না কোভিড এটা কাজ কর, তুই এটার মধ্যে একটু টি ব্যাগ দিয়ে নিয়ে যা, একটু চা খেতে একটু। গ্রিন। আচ্ছা যা, গ্রিন টি নিয়ে প্রবলেম। ওকে, এখানেই আছে, জাস্ট এখান থেকে উঠবার হ্যাঁ নিয়ে আসবো। এই যে এখানেই তো। এটা গরম পানি দেখি। না তো ভাই, এটা ঠান্ডা পানি, জাস্ট একটু ধোয়া বেরোচ্ছে। ও আচ্ছা, এর মধ্যে কিছু দেখ নাই? এর ভিতরে কি দিব? এই যে কি? কুকুর পড়ে গেল। আল্লাহ, এই পানিটা তো তুই এখন গ্রিন টি ব্যাগও দিতে পারবি না। শিট, কুকুর। তুই একটা কাজ কর, তুই না আবার গরম পানি করে নিয়ে তারপর মধ্যে টি ব্যাগ নিয়ে দেন। আমি একটা কাজ করি, এটা না যেভাবে ওঠানো যায় বুঝছিস, এই যে এইভাবে ওঠানো যায়। কি যে করে না এটা। খাওয়া। আচ্ছা ও ও ও যাও একটু গরম পানি নিয়ে আসো। দেখ, সে ইয়েস টু মাই ব্রাদার 24 আওয়ার্স চ্যালেঞ্জ হইতেছে এটা। তো আমি যেটা বলবো এটা তোমাকে করতে হবে। অনেক খাটাইছো আমাকে, আমি তো কিছু খাটাচ্ছি না, ছোট বোন বলে মাফ করে দিচ্ছি। গাইস আমি হার মানবো না, জাস্ট হার মানবো না। ও যা করো, আমি হার মানবো না। নে। ও আচ্ছা, চলে আসছে। হুম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো কেমন লাগতেছে তোমার জেসি এক্সপেরিয়েন্স? বলো আমাদেরকে, অডিয়েন্সদের সাথে শেয়ার করো। হ্যাঁ কুল। কুল না? হুম। সো আসলে আলো যা করে না ভালোর জন্যই করে। থ্যাংক ইউ সো মাচ। তো যাও, তোমার সকালবেলা এখন তো নাস্তা করা শেষ। তো এখন কি করবো, একটু পরে শাওয়ারটা নিয়ে আসি, তারপরে তোমার আরেকটা সেগমেন্ট বাকি আছে, আরো 2টা সেগমেন্ট বাকি আছে। 2টা সেগমেন্ট না, যত ইচ্ছা তত সেগমেন্ট বাকি আছে, তো প্রবলেম নেই। আমি চাটা তাহলে শেষ করি। আমার ওই যে পড়তে যেতে হবে এখন। তুমি
তুমি আসলে পড়বা না। পড়তে যেতে হবে, দুটো প্রাইভেট আছে, একটা কোচিং আছে, তারপর আবার আরবি পড়তে যেতে হবে, তারপর এসে আবার স্কুলে যেতে হবে, একটু কাজ আছে। ওকে এভরিওয়ান, দেখা হচ্ছে একটু পরে। সো এভরিওয়ান, আমি আবারও চলে আসছি। তো আমার অলরেডি শাওয়ার নেওয়া ডান এবং আমার লাঞ্চ করা ডান। তো এখন হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে আমি এখন জেসিকে যে কাজটা করাবো সেটা হচ্ছে জেসি এখন হচ্ছে ফ্রি ফায়ার খেলতেছে এবং ফ্রি ফায়ার খেলার টাইমে ওকে যদি কোনো কথা বলা হয় প্রচণ্ড রেগে যায়, কাজ ও খুব ফ্রি ফায়ার খেলতে পছন্দ করে অ্যান্ড খুব মনোযোগ দিয়ে খেলে। তো যেহেতু খেলতেছে তো আমি এই টাইম ওকে ডাকবো, দেখো কী করে অ্যান্ড ওর রিয়াকশন কী দেন। ওকে এখানে সে এমন একটা ফালতু কাজ করতে বলবো যাতে ওর রাগে। সো চলো। এই যে জেসি ফ্রি ফায়ার খেলছে, বাট কথাটা হচ্ছে যে ওকে আমি চ্যালেঞ্জ দিছি যে এই ড্রেসটা পরে ও আজকে সারাটা দিন আমার সাথে থাকবে অ্যান্ড আমি যা বলবো তাই করবে। তো ওটা টোটালি কামড়ানোর তো দেখতে লাগতেছে। তুমি কি করো জেসি? এই কি করিস? এই ফোন আমাকে দেখো নি, ফোন দে জেসি, ফোন দে আমাকে। ইয়েস অর নো, ইয়েস অর নো। 5 মিনিট দাঁড়া, 5 মিনিট, 5 মিনিট, 5 মিনিট দাঁড়া না। সো এখন ওই রুমে আয়, আমার রুমে আয়। আমার রুমে আসবি কি আসবো না? না, কি করবি? ইয়েস অর নো, আসবো না। ইয়েস অর নো, নো। ইয়েস অর নো। তাহলে হাফ কেজি শুকনো মরিচের গুঁড়া, হাফ কেজি কাঁচা মরিচের গুঁড়া আর হাফ কেজি শুকনো মরিচের গুঁড়া চোখে। হাফ কেজি শুকনো মরিচের গুঁড়া, হাফ কেজি কাঁচা মরিচের গুঁড়া, হাফ কেজি শুকনো মরিচের গুঁড়া চোখে। মানে হাফ কেজি খাইতে হবে। এই আয় তাড়াতাড়ি। দে না, ওই যে লেভেল মাইনাস খাবো, দে না। না গাইস, এখন কোনো ফ্রি ফায়ার হবে না। সো আসো। বল কিসের জন্য ডাকছিলি? তুই কি করতেছিলি? দেখতেছিলি তো এফএফ খেলতেছিলাম, কত সুন্দর একটা ম্যাচ ছিল। আচ্ছা যাই হোক, আমার আসলে খুব মাথা ধরছে তো, তো আমার একটু মাথাটা ম্যাসাজ করে দে তো। পারবো না। আমার মাথা ধরছে জিসু, তোকে মাথাটা ম্যাসাজ করতে বলছি, ম্যাসাজ করে দে। ভাড়া দে প্লিজ। আচ্ছা আমরা কিন্তু চ্যালেঞ্জ খেলতেছি, আমি তোমাকে যখন যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে জেসি। সে ইয়েস অর নট। দে, ভালো লাগছে না। কোথায় ব্যথা করতেছে? মাথার কোন সাইডে? আমার না পুরো মাথা কেমন জানি ঝিমঝিম ঝিমঝিম করতেছে, ঘুরতেছে। ওই যে এরকম এরকম করে ম্যাসাজ করে দাও, এরকম এরকম করে ম্যাসাজ করে দাও। হ্যাঁ ভালো করে কর, আস্তে আস্তে। হ্যাঁ দেখ, আমার বোরিং লাগে। মাথা ভালো করে ম্যাসাজ কর, দেখবি কাজ করলে বোরিং লাগে না। তো তুই কর, ভালো লাগে না। ওয়াও, এই ফোনটা সুন্দর তো। সুন্দর না ফোনটা? হ্যাঁ, এটা রিয়েলমি 8 5G, জানোস? 5G? 5G বাংলাদেশে চলে আসছে? হ্যাঁ মানে এইটাতে তোর 5G সাপোর্ট করবে। এখনো বাংলাদেশে যেহেতু মনে কর 5G ওরকম অ্যাভেলেবেল না, বাট রিয়েলমি প্রথম যে বাংলাদেশে 5G নিয়ে আসতেছে। তাহলে তো দাম অনেক হবে, কেননা আমি শুনছিলাম যে 5G অনেকগুলো। আরে না, দেখ অ্যাকচুয়ালি তো 5G ফোনের দাম অনেক বেশি হয় না, অন্যান্য ফোনগুলো কিন্তু আসলে অ্যাফোর্ডেবল হয় না, অনেকেই কিনতে পারে না। কিন্তু রিয়েলমি ভাবছে কি যে সবাই যাতে ইউজ করতে পারে এই জন্য মানে একটা রিজনেবল প্রাইসে রাখছে। কত রাখছে জানো? কত? মাত্র 24,990 টাকা। মাত্র? এক্স্যাক্টলি। তুই ভাব, তুই 5G ফোন পাচ্ছিস মাত্র 24,990 টাকা দিয়ে। এন্ড 5G মানে তো তুই বুঝতেই পারছিস সবকিছু কি পরিমাণ ক্লিয়ার হবে। তার মানে ফ্রি ফায়ার মনে করে একদম জোস স্মুথ হবে, একদম একদম স্মুথ হবে। কারণ তোর এখানে যে শুধুমাত্র যে 5G পাবি তা না, তুই 3G বা 4G তো মনে কর তাহলে স্পিডটা কেমন হবে বুঝতে পারতেছিস। অনেক জোস। আর কি কি পাবো? আরো দাঁড়া তোকে দেখাই। একে তো 5G আছে, তারপরে দেখ তুই কি পাচ্ছিস। এখানে হচ্ছে Dimensity 700 5G প্রসেসর পাচ্ছিস, যা দুর্দান্ত স্মুথ পারফরমেন্স দেবে। এবং তারপর আছে দেখ 8GB প্লাস 5GB ডাইনামিক র্যাম, তারপর 90 হার্টজ সুপার স্মুথ FHD প্লাস ডিসপ্লে। বুঝতে পারতেছস? মানে তুই জাস্ট দেখবি যে তুই রিয়েল লাইফে পাবজি খেলতেছিস। তারপর দেখ এখানে কি আছে, হাইপার স্লিম অ্যান্ড ডিজিটাল ডিজাইনটা তো তুই দেখছিস, যার কারণে তুই বললে অনেক জোস দেখতে। তাছাড়া এখানে যেমন তুই তো ফ্রি ফায়ার খেললে পারে তোর দ্রুত চার্জ শেষ হয়ে যায় না, কিন্তু এখানে তোর 5000 mAh ব্যাটারি দিচ্ছে এবং 18 ওয়াটের কুইক চার্জারও দিচ্ছে। সাপোজ তোর চার্জ শেষ হয়ে গেছে, তুই চার্জ খুব দ্রুত হয়ে যাবে তোর। তো বুঝতে পারতেছিস মানে 5G ফোন 24,990 টাকায়, তারপর আরো এত কিছু।
তারপরেও দেখ আরো কি জিনিস করছো, তুই যদি এটা ইভারি থেকে কিনিস তাহলে কিন্তু তুই আরো কম দামে কিনতে পারবি। তাই আরো কম দামে? এক্স্যাক্টলি। ভাইয়া অর্ডার দিয়ে দিই, কি বলিস? তোর নেক্সট বার্থডে আসুক, তোকে আমি একটা আইফোন গিফট করব। নেক্সট বার্থডে মানে তোর নভেম্বর নভেম্বর 20 20 তারিখে। ও ওকে, আর মাথা টিপ। হ্যাঁ, তারপর আর কিছু বলতে না না না, জেসি মোবাইল সিরিয়াস আর নট। ভালো লাগে না। এই মোবাইলটা ছবিটা আর দিতে হবে। তুই মাথা টিপ, পরে বসি তো। সত্যি দিবি তো? হ্যাঁ দিব। যদি না দিছিস তাহলে হ্যাঁ তুই মাথা টিপ তো। সো এভরিওয়ান, এখন তো আসলে বিকাল হয়ে গেছে, তো আমি না ভাবতেছি যে ওকে দিয়ে কি কাজ করানো যায়, কারণ আমিও বাসার মধ্যে বসে বসে আমারও কোনো কাজ নেই যে ওকে দিয়ে কাজ করাবো। আর জিনিসগুলো এখন ভাবতেছি যে ওকে দিয়ে অ্যাকচুয়ালি কি কাজ করাবো। বাই দ্য ওয়ে গাইস, এই একটা জিনিস আমি না বুঝি না, এই বিটিএস, আমার অনেক ভিডিও, মানে আমার ভিডিওর ম্যাক্সিমাম ভিউয়ার্সরা হচ্ছে বিটিএস আর্মি, অ্যান্ড মানে এটা আমি বলবো না খারাপ, এটা অনেক ভালো, কিন্তু কথাটা হচ্ছে যে এই বিটিএস সব জায়গাতে, মানে ও সব কিছু বিটিএস এর কিনতে চায়। ইভেন ওর একটা ইউ আছে যে কি যেন বলে রিং আছে, আমি দেখাই দাঁড়ানো, এটার মধ্যে মানে থাকে। গাইস 260 টাকা ওর ব্যাগের মধ্যে লুকাই আছে, মানে এটা একদমই কচকচা করতে কখনো সালামি টালের মনে পাইছি না। আরে তার সাথে একটা জিনিস করি, চ্যালেঞ্জ তো আমি তোমার সাথে এখন করবো বুঝেছি। এখন আমি ওকে ডাকবো, ডেকে আমি বলবো যে আমি ক্ষুধা লাগছে, একটা খাবার অর্ডার করি, লোড টাকা দিয়ে আমরা খাবো। এটা আগে ওকে বলবো না, খাবার অর্ডার করবো, খাবার হাতে পৌঁছাবে, তারপর বলবো তোর টাকা অর্ডার করছি। ওকে, সো সেটা একটু মজা করবে একটা। জেসি, জেসি একটু এদিকে আসো তো, আমার রুমে আসো, বস। আরে আমি ভাবতেছি কি, আমার বুঝিস ক্ষুধা লাগছে তো, তো অনলাইন থেকে কিছু একটা অর্ডার করি। হ্যাঁ, এটা তুমি বানালো, তোর কি খেতে মন চায়? খাবার বলতে আমার বললি ক্ষুধা লেগেছে, কি খাবো? না বল। শরীরটা ঠিক আছে তো? আমার শরীরটা সবই ঠিক আছে, তুই বল তুই কি খাবি? মাথায় কি আঘাত পেয়েছিস কোথা থেকে? না এমন ভাব করছিস যে আমি বলি না, ডং। তুই কবে বললি আমাকে? আমি যখন ঘুমাই থাকি তখন দেখি যে তুই চিকেন ফ্রাই অর্ডার করে খাস, তারপর তোর ডে দেখে আমি হচ্ছে টের পাই। টের পাই? হ্যাঁ। আচ্ছা যাই হোক, শোন, ওকে যা, আজকে যেহেতু তোকে দিয়ে একটু খাটাচ্ছি তো সমস্যা নেই, বল তুই কি খাবি? বেশি না, মনে কর আসলে আমার কাছে অত টাকা নেই, তো আমার কাছে তোর এই 250 টাকা 200 টাকা মতো আছে, তো তুই 200-250 টাকার মধ্যে এমন কিছু একটা খাওয়ারই কর। চিকেন ফ্রাই খাবি? হ্যাঁ চিকেন ফ্রাই কিছু বলি। হ্যাঁ চিকেন ফ্রাই অর্ডার করি, 2টা চিকেন ফ্রাই অর্ডার করি। ওকে। এই কেপসে থেকে পুরো করি। অর্ডারটা তাহলে অর্ডারটা আসতে থাকুক। তবে কথাটা হচ্ছে যে যেহেতু আজকে সে ইয়েস টু মাই সিস্টার না কি বলি, ইয়েস টু মাই ব্রাদার পার্ট 2 হচ্ছে, বাট তোকে আমি আসলে না খাটাইতে পারছি না, এটা অনেক সমস্যা। ও হো, তোকে তো একটা জিনিস দেখাতেই মনে নেই আমার, আমি একটা নতুন শার্ট কিনছি জানিস তো? আমি কি করব? আচ্ছা দাঁড়া তোকে দেখাই শার্টটা। তুই শার্টটা দেখে এত পছন্দ করবি, মানে এত সুন্দর শার্ট, মানে আমার মনে হয় তুই জীবনে কোনো দেখিসনি। অনেক জোস শার্ট কিনেছি বুঝছিস? তাই? হ্যাঁ এক্স্যাক্টলি। দেখি। আর তুইও পরবি, তুই তো আমার গেঞ্জিগুলো এমনিও পরিস। আচ্ছা তোকে দেখাই, হ্যাঁ তুমি রেডি? হ্যাঁ। ওকে, টান টান। এই শার্টটার জন্য কোথায় খুঁজে পাচ্ছি না, শার্টটার জন্য কোথায়? ভালোভাবে খোঁজ, এটা কোন ধরনের খোঁজার স্টাইল ভাইয়া? শার্টটার জন্য কোথায়? তুই সবগুলো ফেলাচ্ছিস কেন? কোথায় যেন শার্টটা? ইউ ভাইয়া, ফেলাচ্ছিস কেন? ও শিট, কি আমি তো শার্টটা অর্ডারই দিইনি। মানে কি এর? মানে আমি শার্টটা অর্ডারই দিইনি। তো আল্লাহ, এতগুলা কাপড় গোছানো হয়ে গেছে, এখন আমি কি করব এই কাপড়গুলো নিয়ে? আমি হ্যাঁ? ভাঁজ করতে পারবো
না সো জেসি এখন আমার এই যে এমনিতে তো অবসর হয়ে আছে, তো এগুলো এখন তুই গুছিয়ে রাখ। ভাই প্লিজ দেখ আমার কাপড় গোছানো অতিরিক্ত খারাপ লাগে। আই নো দ্যাট, এই জন্যই তো দিছি। তুমি আমাকে এর আগে চ্যালেঞ্জে কি কি খাটাইছিলাম মনে নাই? আমি তোকে তো আমি কাপড় জানি ভাঁজ যে করতে তুই বলিনি। কাপড় ভাঁজ করতে তোর সব থেকে বেশি অসহ্য লাগে। সো তুমি এখন আমার এই কাপড়গুলো ভাঁজ করে দিবা। ভাই প্লিজ দেখ এটা বাদ দে। অন্য সে ইয়েস অর নো, ইয়েস কিন্তু অন্য একটা দে। সে ইয়েস অর নো, ইয়েস কিন্তু অন্য একটা দে। এটাই করতে হবে। সে ইয়েস অর নো, ইয়েস কিন্তু অন্য একটা দে। এটাই করতে হবে। সো দ্রুত এটা কর। ভাইয়া দেখ প্লিজ এমন করিস না, তো অন্য একটা দে। এটাই করতে হবে। করো 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 করো। আমি একটা কাজ বলি, আমার মতো করে যে আমার এই সাইডে যে ফোন করে ভাঁজ করে আমরা না না না, কোনো না। দেখ তুই অর্ধেকের বেশি কাপড় নামায় ফেলছিস, অর্ধেকের বেশি কাপড় ভালো লাগে না। নিজের কাপড় নিজে গুছাতে হয়, সমাজ বই পড়িস নি? ছেলে মেয়ে সমান অধিকার, তুই হেল্প কর। এটা তো আমার চ্যালেঞ্জ না। 1 hour later. সো জেসি কেমন লাগলো? থ্যাংক ইউ সো মাচ জেসি, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমার আলমারিটা গোছাই দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এবার তুই আমার একটু বুঝা। সরি। কেমন লাগলো বলো, এক্সপেরিয়েন্সটা শেয়ার করো। গাইস প্রথমত আমি কাপড় ভাঁজ করার জন্য আম্মুর কাছে মাইরও খাই, মানে আম্মু বলে যে তুই আমার বিছানাটা আর কাপড়টা জাস্ট গুছাই রাখবি, কিন্তু আমার এই কাপড় গুছানো এত বোরিং লাগে, মানে জঘন্য লাগে এই কাপড় ভাঁজ করাটা। আর সেটা আজকে এই যে বিয়াদবটা আমাকে দিয়ে করালো, তা খুবই খারাপ লাগতেছে। কিন্তু একটা জিনিস ভালো করেছে, চিকেন অর্ডার করেছে, এটা সেটা সব হ্যাঁ আমরা ওয়েট করি, যেহেতু তোর অনেক খাটাখাট হয়েছে, এখন আমরা খাবো। ওকে, সো আপনাদের সাথে কখন দেখা হচ্ছে? ওই চিকেন আসার পর। হ্যাঁ, খাওয়ার টাইমে। A few moments later. সো টান আমাদের চিকেন চলে আসছে। আসলে আমি কিন্তু অনেক 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 ক্ষুধা লাগছে আমার, যদিও প্রায় সন্ধ্যা হতে গেল। এখন কেএফসি কিন্তু আমাদেরকে স্পন্সর দিচ্ছে না, আগের থেকে বলি। আর এটা কিন্তু জেসির টাকা দিয়ে অর্ডার করছি, জেসিটা নিজেও জানে না। আই জেসি চিকেন চলে আসছে। ওরে মা কি খুশি। তুই আর কি নে, একটা প্লেট নে। তুই কি দেখতেছিস? প্লেট আনার জন্য তোকে ডাকছিলাম, যা। মানে হ্যাঁ, প্লেট আনার জন্য তোকে ডাকছিলাম। কি আমিও তো খাবো? কেন ভাই? তুই না বললি যে তুই খাবি নাকি? সো জেসি হচ্ছে চিকেন পছন্দ করে না, তাই তো? আমি তুই চিকেন পছন্দ খেতে পারবি না। করি। তুই খেতে পারবি না, বসে দেখে যাবি না। আমি খাবো। না, say yes or no? ইয়েস আমি খাবো। ইয়েস আল্লাহ, আমি কি বললাম? আচ্ছা, যদি তুই কষ্ট করছিস, নে, এই এক পিস নে। ওকে। হুম। A few minutes later. আসলে ভালো ছিল না। ওয়াও ছিল। এটা দাম কত নিছে? সব মিলে 280 টাকা। তাই? ওইটা তো ব্যাগের মধ্যে 260 টাকা ছিল, তো ওইটাতে অর্ডার করছি। আমার ব্যাগের ভিতরে মানে? তোর BTS এর ব্যাগের মধ্যে ছিল। তুই ওইটাতে করছিস? এই তুই ওইটাতে করছিস? হ্যাঁ, ওইটাতেই তো। কেন? আমার কাছে হ্যাঁ। পারমিশন নিছিস তুই? কেন পারমিশন? আজকে আমার ডে। তুই জানিস এটা আমি কিসের জন্য রাখছিলাম? তুই কিসের জন্য রাখছিস? যে কাজের জন্য রাখিস। তুই রাগ করতে পারবি না বলছি আমি, ইয়েস অর নো। রাগ করতে পারবি না। কিসের জন্য তুই করলি এটা? আমি করছি, বিকজ আজকে আমার দিন। তুই 260 টাকা কেন রাখছিস? আমি যাই করি তোর সমস্যা কি? তুই আমার কাছে অনেক না বলে মজা না তুই চিকেনটা, খাবো? তুই আমার কাছে না জিজ্ঞেস করে আমার ব্যাগে কিসের জন্য হাত দিছিস? দিতে পারো, অনেক মজা। আমি কি তোর ব্যাগে কোনোদিন হাত দিই? তুই যা। কবে দিলাম?
সো এভরিওয়ান, কবে দিলাম? তুই আমার ব্যাগে হাত দিলি কেন সেটা তুই বল। চিল্লাইতে পারবি না। ইয়েস অর নো? কিসের জন্য তুই ইয়েস অর নো? আমার টাকা দেখে Yes or no? আবার বড় বড় লেকচার দিতে কি আসছে। লিখছার? লেকচার দিতে আসছে। সো গাইস, জেসির টাকা দিয়ে খাওয়া হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ জেসি। তুই খা। ও রাগ করছে। সো আপনাদের সাথে দেখা হবে আর কিছুক্ষণ পরে। সো এভরিওয়ান, আমি আবারও চলে আসলাম এবং আমার সাথে এখন আছে কে? আমাদের জ্যাক বাবু। সো জ্যাক, সবাইকে হাই বলে দাও তো। সবাই বলো হ্যালো এভরিওয়ান, ডু সাবস্ক্রাইব আমার চ্যানেল, তোমার চ্যানেল। সো এখন আমি ভাবতেছি কি যে জেসিকে দিয়ে তো অনেক অনেক কাজ করালাম, এখন জ্যাককে দিয়ে একটু কাজ করাই। জ্যাক, তোমার সাথে কি আমি সিএস টু মাই কি বলবো, পাপা ফর 24 আওয়ার্স খেলবো বলো? সো জেসিকে দিয়ে এখন অনেক কিছুই তো করাইছি, তো আমি এখন ভাবতেছি যে ওকে একটু মাফ টাফ করে দিই, বাট ওর সাথে আরেকটা ডেয়ার খেলা হ্যাঁ, কি বলতেছিলে? আরেকটা না কি? মানে আমি বলতেছিলাম যে তোকে আসলে অনেক খাটাইছি, তো আমি তোকে আসলে আর কাজ না করাই। দেখ, তুই যাই করাস না করাস, এই ড্রেসটা এখন আমি একটু খুলি, কেননা এই ড্রেসটা আমি আর পরে থাকতে পারছি না সারাদিন। এটা না আমিও আসলে বুঝতে পারছি, বিকজ ও একটা ড্রেস পরে সারাটা দিন মানে বসে আছে, এটা আসলে খুবই পরিমাণ। আর তোর তো অভ্যাস আছে না, তুই তো 3 দিন গোসল করিস না, 4 দিন গোসল করিস না, তো কে বলছে তোকে? এসব কথা কোথা থেকে নিয়ে আসিস? আচ্ছা গাইস, যাই হোক, এখন আমি একটা জিনিস ভাবছি, তোকে আর একটা ডেয়ার দিই, মানে আর একটা চ্যালেঞ্জ দিই, তারপরে আমরা গেমটা শেষ করি। কেমন? কি দেওয়া যায় জ্যাক? কি দেওয়া যায় বলো তো? কি দেওয়া যায় বলো, তুমি বলো। মানে কার কাছে জিজ্ঞেস করতেছে? এর থেকে বড় গাধা পৃথিবীতে মনে আর নেই। বিড়ালের কাছে জিজ্ঞেস করতেছে আর কি দেয়ার দেয়া যায়, মনে হচ্ছে ও কথা বলছে। আচ্ছা আমি ভাবতেছি, ওয়েট, বুঝবি তোর মেকআপ বক্সে দে তো। কেন? দে একটা জিনিস পাইছি। ভাঙবি নাকি? না তুই যাও। তোমার টাকা দিয়ে কিনা, ঠিক আছে? আমি ভাঙবো না। মেকআপ কেন ভাঙবো? পাগল নাকি? মেকআপে অনেক টাকা আছে, মেকআপের অনেক টাকা লাগে। গাইস, আমি আপনাদের সাথে একটা জিনিস ইন্ট্রোডিউস করে দিই না, দেখাবো অবশ্যই। এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা কোনো বিস্কিটের বক্স না, বা এটা কোনো আসলে কি বলে চিপসের বক্স না, এটা হচ্ছে মেকআপের বক্স। মানুষের মেকআপের বক্সগুলো অনেক সুন্দর হয়, কিন্তু আমাদের জেসির যে মেকআপের বক্স সেটা হচ্ছে এরকম। তো যাই হোক, তো শোন, আমি তোকে বললি এখন যে হাসতেছিস, তোকে এখন আমি যে কথাটা বলবো, এটা বলার পরে তো হাসি চলেও যেতে পারে। কথাটা হচ্ছে যে আমি এখন তোকে যে চ্যালেঞ্জটা দিব সেটা হচ্ছে যে আমি তোকে আমার মনের মতো করে সাজাবো, এবং সাজানোর পর তোকে আমি ছবি তুলে দেবো, এবং সেই ছবি তোর ইনস্টাগ্রামে তুই পোস্ট করবি 24 আওয়ার্সের জন্য, তারপর তুই ডিলিট করে দিতে পারিস। নো। ইয়েস, সে ইয়েস অর নো? না, যে এটাই লাস্ট, এটাই না লাস্ট। দেখ ভাই, এটা প্রচুর পরিমাণে হচ্ছে আমার ইনস্টাতে একটা মানে একটা ইয়ে আছে, ঠিক কি আছে? ওর ইনস্টাতে একটা ইয়ে আছে না? আমার একটা ইয়ে একটা আছে। সম্মান আছে, ঠিক সম্মান আছে? আছে গাইস, ওর ইনস্টার লিংকটা No. কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, দেখে নিন কত সম্মান আছে। বাট তোকে আমি যে চ্যালেঞ্জটা দিচ্ছি সেটা হচ্ছে তোকে প্লে না, করতে না, হবে। না, তুই আমি তোকে সাজাই দিব। আমি বলি তুই সাজায় দিতে যাচ্ছিস, ঠিক আছে, কিন্তু ওই যে সাজাবে ওইটা পরে আমি না, ওইটা পরে তোকে ছবি তুলতে হবে, প্লাস No. ইনস্টাতে ছবি আপলোড দিতে হবে। ওই ছবিটাই 24 আওয়ার্সের জন্য। নো। সে ইয়েস অর নো? এটা তোর লাস্ট চ্যালেঞ্জ। 5 মিনিটের জন্য না দিই? কি 5 মিনিটের জন্য না, 5 মিনিটের 24 ঘন্টার জন্য তোর ওই পোস্টটা দিতে হবে। সো চলো আমরা স্টার্ট করি, কারণ আজকে তো মনে করো যে শুধু আপনাদের জন্য এইসব করা লাগতেছে আমার, জাস্ট Exactly. ভালো লাগে না তো এইসব। প্রথমে আমরা হচ্ছে যে জিনিসটা করব সেটা হচ্ছে Foundation দিস না। ফাউন্ডেশন। ফাউন্ডেশন কেমন দিই? আমি বলবো না, কিছু জন্য বলবো না। আচ্ছা গাইস, তো মুখে এমনি পাউডার মাটার দিয়ে আছে না, হ্যাঁ। আমরা এখন ফাউন্ডেশন দিয়ে দিব। এটা এরকম 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 করে করে এটা কি দিচ্ছিস? এটা পাউডার দিচ্ছি। আমি আমার মনের মতো করে তোমাকে আজকে সাজাবো, ওকে? সো এখন আমরা কাজ করব আমাদের শ্যাডো প্যালেট নিয়ে। এটা হচ্ছে সবথেকে বড় শ্যাডো প্যালেট, যেখানে অনেক 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 কালার আছে। তো এটার জন্য কি দিয়ে দিতে হবে? তো এখন হচ্ছে আমরা, যেহেতু আমি আমার মনের মতো একটা কি করব, পিঙ্ক, কাস্টমার ড্রেসে পিঙ্ক আছে। তারপর হট আরে পিঙ্ক। হট পিঙ্ক দিব না কি পিঙ্ক দিব, আমি 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 মনের মতো সাজাবো। বেশি তুই চোখ বন্ধ কর। আমি দেখবো না তুই কি সাজাচ্ছিস। A few moments later. সো এভরিওয়ান, আমাদের আমি নিজেই হাসতেছি, মানে ওর মেকআপ
ওর মেকআপ মানে করার আমার ডান্স। এখন কথা হচ্ছে সেই সময় আপনাদেরকে দেখানোর সময়। সো 1 2 3 আমি কত জোস মানে মেকআপ ম্যান, সেটা মেকআপ মেক ওভার করছি। দেখেন জেসি একটু মুখটা তুলো, দেখা 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 দেখা। সো এভরিওয়ান, এই হচ্ছে জেসির মেকআপ লুক। তো এখন আমরা কি করব? এখন আমরা জেসির এই মেকআপ লুকে একটা ছবি তুলবো এবং এবার ও এই ছবিটা ইনস্টাগ্রামে পোস্ট করবে। সো চলো, দাঁড়া এখানে দাঁড়া দাঁড়া, আমি তো ছবি তুলে নি। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ তুই কর, এই যে এভাবে একটু দাঁড়া, মাঝে হাত দিয়ে দাঁড়া দাঁড়া, ছবি তুলতেছি আমি জেসি। হ্যাঁ আচ্ছা, এভাবে সোজা হয়ে দাঁড়া, আমাদের দেশটা স্বপ্নপুরীর মতো। এবার এবার একটু মাঝে হাত দিয়ে দাঁড়া, দুই মাঝে, মানে এবার দুই হাত দিয়ে। সো এভরিওয়ান, জেসির তো ছবি তোলা হয়ে গেছে, আমরা জেসির ছবি তোলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। তো এটা তুই আগে এখন ইনস্টাগ্রামে পোস্ট করবি। সো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড জেসি তোর কাছে কেমন লাগলো, যে তোর কাছে কেমন লাগছে সেটা বল। খুবই বাজে, খুবই বাজে গাইস। আপনাদের জন্য মানে এটা কোনো একটা লুক হলো বলেন? আপনারা যদি আর কোনো দিন লিখছেন যে সিএস টু মাই No guys, আপনারা যদি আরো যে চান তাহলে মানে লিখবেনই না। আর যদি সিস্টার চান পার্ট 3 তাহলে অবশ্যই আপনারা আবারও লিখবেন যে সে ইজ টু মাই ব্রাদার পার্ট No 3 যাতে guys, আসুক। no, Because আমি no, চাই ওকে no. আবার এরকম ঘাড়াইতে। নো গাইস, এন্ড আমি চাচ্ছি লকডাউন শেষ হলে পারে মানে পার্ট 3 যাতে করতে পারি, যাতে ওকে বাইরে নিয়ে। প্লিজ না গাইস, আমার আপলোড দেয়া শেষ, আপনারা যে সো এভরিওয়ান, সো এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ব্লগটা ভালো লাগে লাইক দিয়ে দিবেন এন্ড অবশ্যই Like. সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গাইস আনলাইক দিব, জাস্ট আনলাইক। সো আল্লাহ হাফেজ এভরিওয়ান।